একবার কথা বলে একদম নিরপেক্ষভাবে আপনার কাছে জানবার চেষ্টা করব। রাধামোহন বাবু তিনি বলছেন যে সবটাই চিকিৎসকের ওপর দায়বদ্ধ, অর্থাৎ নিঃসন্দেহে একজন চিকিৎসক তিনি যখন কর্তব্যে থাকেন বা দায়িত্বে থাকেন তখন অনেকটাই রেসপন্সিবিলিটি তাকেও কাঁধে তুলতে হয়। শুধু কি এখানে চিকিৎসকদের ভুল নাকি অন্য রকমের কোনো পরিকাঠামো? এই যে পরিকাঠামোর সমস্যা, সেখানে বিভিন্ন সময় বলা হয় যে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, কোনো না কোনো কিছুর অভাব রয়েছে, যেই অভাবের কারণে এই ঘটনাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা রাধামোহন বাবু তার নিজস্ব মন গড়া একটা কথা তিনি বলছেন, এটা ঠিকই। তিনি আদৌ জানেন কিনা মেডিকেল নেগলিজেন্সি কোন জায়গা থেকে ধরা হয়, কিভাবে ধরা হয়, কি জিনিসটা উনি মেডিকেল নেগলিজেন্স আইন জানেন? বলুন, জিজ্ঞেস করুন। মেডিকেল আমাকে একটু বলতে দিন রাধামোহন বাবু, একটু বলতে দিন। আপনি কতগুলো ভুল তথ্য দিয়েছেন, সেগুলো মানুষের সামনে প্রকাশ হওয়া দরকার, সত্যটা আসা দরকার। আপনি কানপুরের একটা উদাহরণ দিয়েছেন, সেটা কানপুর নয়, এটা গোরখপুরে ঘটনাটা ঘটেছিল। অক্সিজেন, সে ট্র্যাজেডি ঘটেছিল, অক্সিজেন পায়নি বাচ্চারা, সেটা ডাক্তারের দোষ নয়, সেটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের দোষ, গভর্নমেন্টের দোষ। সেই রাজ্যে গভর্নমেন্ট 100-র উপরে বাচ্চা মারা গেছিল, সেখানে একজন চিকিৎসক কাপিল খান, তিনি অক্সিজেন নিজের উদ্যোগে অক্সিজেন সাপ্লাই জোগাড় করে তিনি দিয়ে বাঁচিয়েছিলেন কিছু বাচ্চাকে, অনেক বাচ্চাকে বাঁচাতে পারে। এটা হচ্ছে ডাক্তারদের মানবিক মুখ। এখন এখানে কতগুলো জায়গা আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে ডাক্তারদের কোথাও কোনো নেগলিজেন্সি থাকে না, সে কথা আমি বলছি না, কোথাও থাকতে পারে, সেটার জন্য অবশ্যই পানিশেবল অফেন্স, অবশ্যই পানিশমেন্ট দেওয়া দরকার। আগের আইনে যে 304-এর এ আইপিসিতে যেটা ছিল, পুলিশ হয়তো অ্যারেস্ট করতে পারে না আগে, মানে তার দোষ প্রমাণ হওয়ার আগে। এখন যে কেন্দ্রীয় সরকার যে আইন নিয়েছে, দণ্ড বিধি যেটা নিয়ে এসছে, সেটা 106-এ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আবার অ্যারেস্টও করে নিতে পারে আগে থেকে। এটা অত্যন্ত অটোক্রেটিক এবং স্বৈরতান্ত্রিক একটা এই যে পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা অন্য রিঅ্যাকশন ডিপার্কেশন তৈরি করবে, সেটাও ঠিক নয়। আগে নেগলিজেন্সি করে তারপরে তার অবশ্যই পানিশমেন্ট হতে পারে। আমি একটু উত্তর নিই আপনার কাছে আবার আসবো। তন্ময়বাবু প্লিজ। দেখুন, আইন যে কথা বলছেন রাধামোহন বাবু, আমাদের দেশে এখন কোনো আইন নেই। সরকারি গাফিলতি এবং সরকারি উদাসীনতার জন্যে যদি রোগীর মৃত্যু হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রীর কি হবে? আমাদের দেশে আইন নেই যে শাসক দল মানুষকে যদি ভাঁওতা দিয়ে ভোট নিয়ে নেয় তাহলে কি হবে। কারণ এই যে রাধামোহন বাবু বলছেন 40টা সুপার স্পেশালিটি হাসপাতাল, উনি আজকে গিয়ে স্বাস্থ্য ভবনে বলুন, ওয়েবসাইটে দিতে এই হাসপাতালগুলোতে কোন কোন ডিপার্টমেন্ট আছে আর কোন কোন ডাক্তার আছে, আপনারা দেখতে পাবেন সেখানে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট নেই, এমনকি ডাক্তার পর্যন্ত নেই। এটা হচ্ছে পুরো মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। আজকে চিন্তা করুন, কেন্দ্রীয় সরকার এই রাজ্যে স্বাস্থ্যের জন্য কত পয়সা পাঠাচ্ছে। স্বাস্থ্যটাই বলা হয়, রাধামোহনবাবু নিজে জানেন যে লার্জলি স্টেট সাবজেক্ট। সেইখানে আপনাদের আমি বলে দিচ্ছি, ন্যাশনাল হেলথ মিশনে 2020-21-এ 1895 কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে। 2021-22-এ 1654 কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে। 2022-23-এ 1252 কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে। এই ন্যাশনাল হেলথ মিশনের আওতায় আমাদের রাজ্যে প্রায় 11,000 হেলথ সেন্টার তৈরি হয়েছে, যেগুলোর নাম দেওয়া উচিত ছিল আয়ুষ্মান আরোগ্য মন্দির, কিন্তু এই সরকার ইচ্ছা করে নীল সাদা রং করেছে আর সুস্বাস্থ্য কেন্দ্র নাম দিয়েছে মানুষকে বোঝানোর জন্যে যে এটা তৃণমূল করেছে। সেটা পুরোপুরি ভুল এবং ভাঁওতা। আর আপনারা দেখছেন যে 11টা মেডিকেল কলেজ 2014 থেকে 2024-এর মধ্যে রাজ্যে তৈরি হয়েছে, তার সিংহভাগ পয়সা কেন্দ্র দিয়েছে। এছাড়া আপনারা জানেন যে কত 4টে মেডিকেল কলেজে বাঁকুড়া সম্মিলনী, মালদা, নর্থ বেঙ্গল, কলকাতা মেডিকেল কলেজ, এগুলো উন্নততর করার জন্য কেন্দ্র পয়সা দিয়েছে। আমার একটা বিষয় তাহলে এখান থেকে স্পষ্ট, কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে স্বাস্থ্য খাতে, আবার ওদিকে রাজ্য স্বাস্থ্য খাতে, তাহলে পরে সমস্যাটা কোন জায়গায় আছে? সাধারণ মানুষ তারা তো পরিষেবা পাচ্ছেন না। সেটাই তো নয় যে এখানে দেখুন, আপনি এই পয়সাগুলো দিলে আমি হচ্ছে তৈরি করে দিলাম পরিকাঠামো, আমি এনে দিলাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আমি এনে করে দিলাম বিল্ডিং, চালাতে হবে তো রাজ্য সরকারকে। সে রাজ্য সরকার যদি সেটা যদি না চালায়, আজকে এই 11টা মেডিকেল কলেজ ঠিক করে চলতো, রাজ্য সরকারের উদাসীনতা রয়েছে, যেটা দিয়ে আমি একটা জিনিস বললেন, কিন্তু উনি মানতে চাইলেন না যে উনারই সরকার, ইউপিতে উনারই সরকার চলছে, সেন্টারও ওনার সরকার, ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কিন্তু তাহলে যে এখন একজন বললেন যে গ্যাস লিক গোরখপুরে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কানপুরে, আমি এটা বলিনি, কানপুরে মেডিকেল নেগলিজেন্সে যে ফ্যামিলি মারা গেছিল সেটা কিন্তু উনি মানছেন না, ওটা তো ইনাদেরই সরকার। আয়ুষ্মান
ভারত, দাঁড়ান, আয়ুষ্মান ভারতটা কে করছে? আপনি বলুন, এবার আপনি বলবেন গ্যাস লিকটা কি আমরা আচ্ছা, বলেছিলাম? আপনি আপনাকে নিজে ভুল স্বীকার করতে হবে, আপনারা ভুল স্বীকার করেন না, আমরা কিন্তু ভুল স্বীকার করি, আর আমরাকে পরিষেবা আরো যদি ভালো করা যায়। তন্ময়বাবু, এই যে আপনি তন্ময়বাবু, প্লিজ, প্লিজ। আচ্ছা, রাধামোহনবাবু, মাটি নেই, রাধামোহনবাবু। আপনাদের যেহেতু জনগণ আপনাদের সাথে নেই, রাধামোহনবাবু, আপনারা এক মিনিট। আপনারা বলছেন যে হাসপাতালে পরিকাঠামো, তন্ময়বাবু প্লিজ, রাধামোহনবাবু, আপনি বলছেন যে এখানে এই রাজ্যের হাসপাতালগুলোর পরিকাঠামো অসাধারণ, খুব ভালো, সেখানে চিকিৎসা পরিষেবা ভালোভাবে পাওয়া যায়। দাঁড়ান রাধামোহনবাবু, এক মিনিট। আমাদের মনে থাকবে যে নির্বাচনের ঠিক আগেই আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার, তিনি বাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সম্মেলনী মেডিকেল কলেজ। একেবারেই, এবং সেখানে পৌঁছানোর পর তিনি ঠিক কি দেখেছিলেন, কি ছবি উঠে এসেছে, একবার দেখাই আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়ার যে সম্মেলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া হসপিটাল সুপার স্পেশালিটি যে ব্লক, সেই ব্লকের সামনে। এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে কার্ডিওলজি, অন্যদিকে নিউরো, প্লাস্টিক সার্জারি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক, ইউরোলজি, এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার। মানে এইটা যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধা পাবে। কার্ডিওলজি, নিউরো সার্জারি, তার সঙ্গে সঙ্গে ট্রমা, প্লাস্টিক সার্জারি, এই সমস্তগুলোর জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না। এখানে 6খানা মডিউলার ওটি আছে, যা আমার পিজি হাসপাতালেও নেই, একই খোলা হয়নি। এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা এই নিউ ব্লক, সুপার স্পেশালিটি ব্লক, সেখানে এই যে ক্লিন জোন যেটা রয়েছে, এটা থেকেই যেরকম বলছিলেন ডাক্তারবাবু, যে এর পাশে পরেই কিন্তু পরপর 6খানা ওটি, মানে নিঃসন্দেহে সেই ওটিগুলো যে মুহূর্ত থেকে ফাংশনাল, আমার মনে হয় কি বাঁকুড়ার প্রচুর মানুষ উপকৃত হবেন। বারবার অভিযোগগুলো ওঠে, গতকালও এখান থেকে বলা হচ্ছিল যে এখানকার সাংসদ কি করেছেন, সমস্ত রাজ্যের তরফ থেকে করে দেওয়া হয়েছে। আমার মনে হয় তার সব থেকে বড় জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ বোধ হয় এই নতুন সুপার স্পেশালিটি ব্লক, যেখানে ব্লক তৈরি করা হয়ে গেছে, হাসপাতাল, অনেক বাইরে থেকে অনেক জিনিসপত্র এসেছে, সেগুলো প্যাকড হয়ে রয়েছে, সেগুলো 60 কোটি টাকার যন্ত্রপাতি এসছে। ওরে বাবা, একটা গোটা এত বড় 6তলা ব্লক, সেই ব্লকে গোটা ফ্লোরের পর ফ্লোর অন্ধকার হয়ে রয়েছে, তালাবন্ধ হয়ে রয়েছে। এমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায়, সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। এটা বাস্তব, এটাই রিয়েলিটি। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া।